আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনার কাজ ছেড়ে দাও, ছোটখাটো কোনো গুনাহ যদি তোমার জীবনে হয়ে ওঠে, আমি আল্লাহ তাকাবই না, তো আমি আল্লাহ তো বড়, ছোট গুনার দিকে তাকাবো না, আমি তোমাকে সমস্ত ছোট গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমার হাতে তুলে দেব। বান্দার হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, বাবার হক নষ্ট করা যাবে না, স্ত্রীর হক নষ্ট করা যাবে না। অনেক বেয়াদব স্বামী আছে, দুষ্ট স্বামী আছে, বউকে পর্দায় থাকতে দেয় না। স্ত্রীর হক হলো স্বামীর উপরে তাকে সম্পূর্ণ পর্দার মধ্যে রাখতে হবে। আমাদের বহু স্বামী আছে, বউকে সমাজের মানুষকে দেখায় বেড়ায়। আছে 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 ঈদের দিনটা কম হয় না, বেশি হয়, বেশি হয়ে যায়। লাল শাড়ি, লাল লিপস্টিক এবং R15 হোন্ডা, ঈদের দিন বিকাল বেলা সুন্দর বউটাকে সুন্দর করে সাজায় নিয়ে লাল শাড়ি পরায় দিয়া হোন্ডার পেছনে ওঠায়। সে R15 আগের হোন্ডার মতো হোন্ডানের সমান হয়, উঁচা নিচা। R15 এর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, নিচ তারা দেখাই যায় না কে চালায়। আর পিছনের সিটটা হলো 3 তলা। বউ থাকে কয় তলা? আর স্বামী থাকে আন্ডারগ্রাউন্ড। চুল টুল ছেড়ে দিয়া বলো বলো হোন্ডার মেকারের কাছে গিয়ে বলো, বলো শোনো একটা আওয়াজ কমে, ফটফট আওয়াজ নাই, একটু বুঝতে না কি নিয়ে গেল, কাকে নিয়ে, অথবা আওয়াজ বের করার জন্য ওই যে বাইক যাবে স্যালেন্সার, ওটা খোল, সেবার সেবি কর দিল এক ঘন্টা, একদম এক টানে তার কাছে থেকে সিরাজগঞ্জ একখানে দিয়া বুঝাই দিল, চাকরি নিয়ে যাচ্ছে, আর বুঝাই দিল আমি নিয়ে যাচ্ছি, চাকরির সম্পদ সবাই দেখো। এটা কি স্ত্রী হক? মেয়েদের গায়রতটা, ব্যক্তিত্বটা এমন একটা বিষয় যে আপনার স্ত্রীর নাম জানা, এটাও গায়রতের খেলা। আপনার স্ত্রীর নামও জানবে না, এটাও একটা গায়রত। বুঝতে পারছেন? আপনার স্ত্রীর কাপড় চোপড় যে তারা শুকাতে দেবে, সেই কাপড় চোপড় না দেখানো এটা ব্যক্তি পর্দা। আজকে আমরা কি করছি? হকগুলো নষ্ট। আল্লাহ পাক আমাদের সবাইকে হক রক্ষা করে তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথাই সামনে পড়ে আছে, বহু কথা, একটা একটা করে আমি বলার চেষ্টা করছি। সমাজের সমস্যাগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। আমরা সংশোধন হবো না ইনশাআল্লাহ। গ্রামের নাম কি? বাংলা। আপনার গ্রামে যে মসজিদটা বলুন তো, আবাদে না অনাবাদি? এখন বলেন আবাদ না অনাবাদ? অনাবাদ। আবাদ না, ফজরের মুসল্লি হবে কেমন? শীতের দিন, শীতের দিনে পাওয়া যায়, শীতের দিনে পাওয়া যায়, হয়তো 5 জন পাওয়া যাবে, এর মধ্যে ইমাম মসজিদ খাবে, তারপর চাকরি থাকলেও প্রয়োজন। এই দুজন হলো ওই গ্রামের সবচেয়ে ভিআইপি বুড়া। বুড়া মানুষ মসজিদে বসতে যখন বলা হয় ইন্টারভিউ, চাচা আপনার মসজিদে কেন? আপনি বুড়া মানুষ বাবা, বুড়ি বেঁচে নাই, থাকলে আগে আসবে। তাহলে বলে তো মুসল্লি মসজিদ, এগুলোকে আল্লাহর হক আদায় করা। এই সমস্ত কাজ করে আমরা জান্নাত পাবো না, হক আমরা আদায় করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে জানেন কে? আমার হৃদয়ের খবর রাখেন সর্বক্ষণ যিনি কে? আমাকে আল্লাহর মতো কেউ অন্য কেউ চেনে না, আমার মনের রাজত্ব কেউ জানে না, আমার মন কি চায় কেউ বুঝে না। আমার আল্লাহ সব কিছু জানেন, দেখেন, শোনেন, বুঝে। এগুলো আল্লাহর সঙ্গে মহব্বতটা বাড়ায় দেব। ওয়াল্লাযীনা আমানু
আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার তো সেই যে বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ সূর্যের মালিক, যে আল্লাহ চাঁদের মালিক, যে আল্লাহ নদী নালার মালিক, যে আল্লাহ সব সমুদ্রের মালিক। এমন বড় মালিক পৃথিবীতে কেউ নাই। তিনি হচ্ছেন আমার আল্লাহ, যিনি পাখিকে খাওয়ান, যিনি সমুদ্রের প্রাণীগুলোকে খাওয়ান। প্রশ্ন করবো, একটা বলুন তো, মানুষ বেশি খায় না অন্য প্রাণী বেশি খায়? মানুষ বেশি খায়। আপনি কয়টা খান? সকালবেলা জুস বুঝে বেশি খাই, সারা বেশি একুশ করতে পারতে খান। আপনি কি খান? জলপথে জলভাগের একটা প্রাণী নীল তিমি, তার ওজন হচ্ছে 120 টন। বড় বড় জাহাজকে জাহাজ আটকে ওর শরীরে 1700 হর্স পাওয়ার। নীল তিমি, সেই তিমি তার বাচ্চাকে, সেদিন আমি টেলিভিশনে দেখলাম, নীল তিমি তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, তার স্তনটা নিচের দিকে 4 ইঞ্চি 5 ইঞ্চি পাইপের মতো মোটা মোটা ওদের পান, যেটা দুধের পান বলে না, তো 50 থেকে 60 মণ দুধ প্রত্যেক দিন সকালে বিকাল তিনি তার বাচ্চাকে খাওয়ান। আপনি কয় বছর আমরা কি খাই? সকল প্রাণী সব সময় খাবারের যোগান দিয়ে দিচ্ছেন। তিনি আমার চিল্লায় বলবেন কে? আল্লাহ। কোন প্রাণীর মধ্যে খাদ্য নিয়ে কোনো আন্দোলন, কোন প্রকার হরতাল নাই, স্ট্রাইক নাই, যত সমস্যা তার মানুষের। আমরা কি খাই? তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল খাচ্ছে সমুদ্রের সোনাইরা। না খেয়ে কেউ নেই। আমরা যে না খেয়ে থাকি, আমাদের যে অভাব অনটন, এটা কি খাদ্যের অভাব না বন্টনের অভাব? রাস্তার কাজ স্যাংশন হয় 1 কোটি টাকা, কাজ হয় 10 লাখ টাকা, বাকি 90 লাখ টাকা সব বেড়ে যাবে। সব আল্লাহর বলি সব ওপেন সেক্রেটারি দেখি আপনি, এটা শিক্ষক নিয়োগ, শিক্ষক নিয়োগ। যারা মানবতা শিখাবে, মানুষকে শিক্ষা দিবে, সেই শিক্ষক নিয়োগে এদেশের নেতাগুলো, এদেশের প্রতিনিধিগুলো লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা নিয়োগ বাণিজ্য করে। আছে না? কলেজের লেকচারার 30 লাখ, স্কুলের টিচার 20 লক্ষ টাকা। এই সমস্ত ওপেন অপকর্মগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এগুলো কি হক রক্ষা না হক নষ্ট? হক রক্ষা না হক নষ্ট? তবে যৌতুক নেওয়া মনে হয়, যৌতুক নেওয়া ভালো। বউ দরকার না যৌতুক দরকার? অনেকে কি পারে, ও বউ বিয়ে করি নাই, যৌতুকের জন্য বউকে পিটায়। এমন আল্লাহওয়ালা নাই? আছে। এমন আল্লাহওয়ালা আছে না নাই? শ্বশুরবাড়ির যদি ঈদ পড়বে, যদি কোনো হাদিয়া প্রকার না আসে, বউয়ের সঙ্গে কথা কয়, তোর বাপ মা, তোর বাপের মধ্যে মনুষ্যত্ব আমার সঙ্গে বিয়ে দিয়েছে, সামনে ঈদ, কোরবানির সময় একটা ছাগল তো দেওয়া যায়। যে ছাগল চাই হচ্ছে রাম ছাগল। সারা জীবনে স্নেহের বরসে বড় করে তোলা ওই সন্তান তোমার হাতে তুলে দিয়েছে, সেটার জীবন যৌবন সব উজাড় করে দিয়েছে। লজ্জা সরসে থাকলে পরে শীতের রাত্রে লেপটাও বাপের বাড়িতে, তোষকটাও বাপের বাড়িতে, বালিশটাও বাপের বাড়িতে। এখন রাতের বেলা যদি হঠাৎ করে কথা বলতে একবার যদি বলে কোথায় শুয়ে আছে, তোষকও বাপে, ল্যাপও বাপে, বালিশও বাপে, মরে যাওয়া দরকার। আসতে খান কেন? আসতে খান কেন?
অতএব শ্বশুর বাড়ি থেকে কিছু দিলেও খুশি, জোরে কম না দিলেও। আমার খুব পরিচিত একজন ব্যক্তি চৌত্রিশ টাকা নিচ্ছিল 1.5 লাখ, বউ আগে তো 1.5 লাখ টাকা নিয়ে কমেন্ট করে 1.5 লাখ টাকা চৌত্রিশ নিয়ে ও করছে আলু কিনছে, আলু জয়পুর হাটের আলু, বগুড়ার আলু কিনছে, স্টক করে রাখি যেন একটা লাভ আসে। শ্বশুর দিল 1.5 লাখ, এটা হবে 2 লাখ, 2.5 লাখ। যে বছর আলু কিনছে ওই বছর আলু এত দাম কম যে ও যদি স্টোরেজে নিতে যায় ওই টাকাও থাকে না। আমার বলতেছে ভাই হারামের কোনো আরাম নাই, কেন লাভ তো নাই, বুঝি এই জন্য হারামের কোনো আরাম। এগুলো তো আমরা যাবো না, যদি বলি ইনশাআল্লাহ এটাও হক নয়। যদি আপনি আপনার শ্বশুর বাড়ি থেকে যদি ডিমান্ড করে দাবি করে যদি কিছু নেন, এটাও কার হক নষ্ট হচ্ছে? বান্দার হক নষ্ট। আমরা করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? তবে রাজি আছেন তো? এই কথাগুলো মনে বলার দরকার নাই। যারা মেয়ের বাপ তাদের জন্য খুব দরকার। আল্লাহ পাক আমাকে চারটা নিয়ে কেউ তো আলহামদুলিল্লাহ করে এর মানে মেয়ের বাপ হিসেবে করে কিছুই দিবেন না, রসুল দিয়েছে। রসুল পানির মশক, চামড়ার একটা দশক, আটা পেশার জন্য একটা পিস দাঁড়িয়ে যতটুকু হাদিয়া করে। অনেক বাবা আছে মেয়েকে বিয়ে দেয় ওই যা হেরে গেছে আর সারা জীবন খোঁজ নেয়, এরকম কিছু বাপ নেই। ঠিক রসুল চাচ্ছিলেন, রসুল খুব পারিবারিক মানুষ ছিলেন। রসুল যে ইন্তেকাল করেছেন নিজের স্ত্রীর উরুতে মাথা রেখে সন্তানদের সঙ্গে কথা বলে বিদায় নিয়েছেন। সাহাবীদের সঙ্গে কথা বলার সুযোগ হয় নাই, পরিবার নিয়ে দিয়ে কথা বলে দুনিয়া থেকে বিদায়। এত বড় পারিবারিক লোক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবারকে সময় পরিবারকে সময় মেয়েদেরকে খুব পছন্দ করতেন। নবীজির কাছে বিয়ের প্রস্তাব এসেছিল। মদিনার অনেক ধনকুবের ধনীরা ধনাঢ্য ব্যক্তিরা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তার মেয়ে ফাতিমাকে বিয়ে করার জন্য রাসূল বললেন না, আমি এমন ছেলে পছন্দ করতে চাই যে ছেলের মধ্যে সম্পদের চাইতে তাকওয়া বেশি থাকবে। সবাই ফিরে চলে গেল। সর্বশেষ সাইয়েদনা আলী নবীর সামনে এসে বসে পড়লেন। রাসূল বললেন, আলী কিছু বলবা না? বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও। তুমি আমার মেয়ে ফাতিমাকে বিয়ে করতে চাও না, তো দিলে করা যায়, দিলে করা যায়। রাসূল বলছেন, দেব তো, ঘর বাড়ি আছে না? ঘর বাড়ি দূরের কথা, মাত্র বাজার করার টাকাও কিচ্ছু নেই আমার কাছে। কি আছে আমি বলো? বিশ্বের সেরা মানুষ যে নবীটা আল্লাহর কাছে যদি বলতেন, আল্লাহ ওহুদ পাহাড় আমার জন্য সোনা বানায় দাও, তার জন্য সোনা বানায় দিলেন। সে তার মেয়েটাকে দিয়ে দিচ্ছেন। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এমন একটা গরিব বাংলাকে তিনি চয়েস করলেন, গরিব জামাইকে তিনি চয়েস করলেন। এরপরে বলছেন, মা এমন একটা ছেলে তোমার হাতে তুলে দেব, এমন ছেলের হাতে তোমাকে তুলে দেব যার টাকা নাই, পয়সা নাই, তাকওয়া দিয়ে ভরপুর, আদা করা তাকওয়া দিয়ে ভরা। এবারে বলছেন, আলী তোমার যেহেতু কিছু নাই, তবে অবশ্যই তোমাকে মোহরণা দিতে হবে। মোহরণা দেওয়াটা কি বলে? এটাও কি এই হক বেরেখাও কিছু স্বামী আসে ফাঁকি দিতে দিয়েছে। আসলে এরকম আছে 50 হয়তো 5 লাখ টাকা মোহরণা ধার্য করিয়া তোর মধ্যে নাকুল বাবদ 350 টাকা পরিশোধ করিয়া বাকি টাকা ফাঁকি দিয়া আছে কিনা বলেন? ওই ফাঁকি মরণ পর্যন্ত দেয় তো বড় বিষয়। ওই পরিমাণ নির্ধারণ করেন যে পরিমাণটা আপনি শোধ করতে পারেন। হক আজকে আমার আলোচনার সাবজেক্ট কি বলেন? আমার নবীজি করলেন কি? ও আলী তোমার কাছে কি আছে বলো? এই যে আমার কাছে একটা যুদ্ধ করার জন্য যে ঢাল, সেই ঢালটা আছে, তরবারি আছে। রাসূল বলছেন তরবারি বিক্রি করা যাবে না, ঢালটা বেঁধে যায়। ঢাল ছাড়াও যুদ্ধ হবে, ঢাল বিক্রি করে আসো। ঢাল বিক্রি করতে গেছে বাজারে। সাইয়েদনা ওসমান তাকে ডেকে ফেললেন, ও আলী এখানে কেন ঢাল বিক্রি করার জন্য আসি? কেন যোদ্ধা মানুষের ঢাল বিক্রি করতে হবে কেন? বলছেন
বিয়ে ঠিক হয়ে গেছে কার সাথে? আপনার স্বামীর সাথে। বুঝতেছেন তো আপনারা? একজন জামাই হলেন সবচেয়ে ধনী মানুষ, আরেকজন জামাই আবার সবচেয়ে গরিব মানুষ। এবার বলছেন বিয়ে যেহেতু ঠিক হয়ে গেছে, ঠিক আছে, তোমার ঢালটাকে কিনে নিলাম, এই যে 500 দিরহাম তোমাকে দিয়ে দিলাম। ঢালটা কিনলে কিছু দূরে যেতে না যেতে পিছন থেকে বলছেন, ও আলী, বীর যোদ্ধার হাতে, বীর যোদ্ধার হাতে, একজন যুদ্ধ বিজয় বীরের হাতে ঢাল থাকা থেকে মানানসই করতে পারে নাকি? আমি তোমার ঢালটা কিনে নিয়েছি, আবার তোমাকে আমি ঢাল উপহার স্বরূপ হাদিয়া স্বরূপ আমি তোমাকে দান করে দিলাম। ঢাল কিনে আসলে নবীর সামনে দাঁড়ালে রাসূল বলেছেন, বুঝতে পেরেছে আলী ঢাল বিক্রি হয় না, এমন আর এলো বিক্রি হয়ে গেছে। ঢাল হাতে কেন বিক্রি করেছে ওসমানের কাছে? ওসমান আমাকে উপহার দিয়েছে, আমি তাকে বলেছে বিয়ে ঠিক হয়েছে। রাসূল বলেছেন আলী লোকাল দিতে পারবে। আমি তো ওসমানকে বলতেই পারলাম না, সে আমার বড় জামাই, আমি থেকে বলবো তুমি তার আগে বলে আসছো। কিন্তু ওসমান কি ফেসলা জামাই? আমাদের কিছু জামাই আছে যদি শ্বশুর পক্ষের বাড়ি থেকে যদি কিছু কথা যদি একটু এলোমেলো হয়, যদি না জানানো হয়, সাইক্লোন হয়, সাইক্লোন ওই রকম ঝড় তো দূরে থাকে, সাইক্লোন শুরু হয়ে যায় না। এরকম আচরণ আমরা কখনো করবো না, কাউকে কষ্ট দিয়ে কোনো কথা আমরা বলতে যাবো না। চলে বলবো ইনশাআল্লাহ। রাসূল বিয়ে গরিবের সাথে বিয়ে দিলেন। কোনদিন আমার নবীর স্বামীর বিরুদ্ধে একটা খোকা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা, বরং একটি জামান ছেড়া বসে বসে নামাজ পড়ছে। বলা হলো, ও আমার মেয়ে ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? তিনি বলছেন, আব্বাজান আপনি যেদিন আমাকে বিয়ে পড়ায় দিয়া যখন আমার স্বামীর হাতে তুলে দিয়েছিলেন, সেই দিন বলেছিলেন মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নারীর যেন আমার কানে না আসে। এই জন্য আমি আপনাকে বড়টা প্রয়োজন মনে করি নাই। আমার গায়ে যে জামাটা পিছনের অংশটুকু ছেঁড়া, খালি যুক্ত অংশ, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যে আপনার চোখে সেই ভিতরে অংশটুকু পড়বে আর মনে মনে ভাববে আমার আলীকে আমার মেয়েকে কাপড়ে কষ্ট যে আমার স্বামীর দুর্নাম হবে, আমার স্বামীর দুর্নামটাকে ঘোচানোর, আমার স্বামীর দুর্নামটাকে আড়াল করার জন্য আপনার মেয়ে ফাতিমা বসে বসে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। স্বামীর দাম কি আছে? স্বামীর মর্যাদা আছে না নাই? তবে স্ত্রী মর্যাদা নেই। স্ত্রী মর্যাদা আছে না নাই ভাই? বলে সে আপনার মেহমান, বলে সে আপনার কি? এই যে ভাই কইতা খেলোয়াড় আছে, কোন ব্রাজিল না, কোন আর্জেন্টিনা না, মেসি, রোনালদো, এগুলো সবগুলো ইহুদিদের বানাতে বলা। ঠিক কি না? মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে পারে না, তাদের সেলিব্রিটি মুসলমানদের সেলিব্রিটি তাও হতে পারে না। ঠিক কি না? ড্রেস পুরো আসি তৈরি করে খারাপ করি না, একটু দরকার। তাহাজ্জুদ করে না। গতবার বিশ্বকাপে আমি চিরাগান থেকে আসছি, মাহফিল করে রাত 3টার দিকে আমার মোবাইলে সালাম দিয়ে ফোন দিলাম দোয়ার জন্য। এত রাতে কিসের দোয়া? রাত 3টায় বুঝলো কিছুক্ষণ পর বিশ্বকাপ খেলা শুরু হবে আর্জেন্টিনা ব্রাজিল। দোয়া করেন আমার দোয়াটা যেন জিতে তাহাজ্জুদের নামাজ পড়ে পৌঁছে। এগুলো করা যাবে না। সামনের বিশ্বকাপ আসছে, বিশ্বকাপের খেলাও শুরু হবে, এটা যেন নামাজকে নষ্ট না করে। প্রত্যেকটা খেলাই হারাম, প্রত্যেকটা খেলা কি? এর মধ্যে জুয়া আছে না নাই? এর মধ্যে নোংরামি আছে না নাই? এর মধ্যে সরচাতুরি আছে না নাই? এগুলোর সঙ্গে আমাদের সম্পৃক্ততা মহাব্বত রাখা যায়। খেলোয়াড়ের মতো মাথার চুল রাখে, দুই দিকে চুল নাই, পিছনে চুল নাই, চামড়া বের করা মাথার উপরে মাথার চুলের সাইজ দেখে মনে হয় কোন ধরনের কি যে রুচি, রুচিরও কোন এখন আদা গোড়া রুচি নাই, রুচি পছন্দ করেছে, মহাপছন্দ। মাথার চুলের সাইজ উল্লু ফাল্লুকের মতো দেখা যায়। সেদিন থেকে এক যুবক, আমি কপালে না তাহলে চোখের ভ্রুতে দেখি কি লাগাই, দূর লাগে, বললাম তোমার চোখের ভ্রুতে আধুনিক ডিজাইন, চোখের ভ্রুতে লাগাইছে দূর, কানেও, হাতে বালা, কোমরে বেল্টের তালা, প্যান্ট এমন করে কান ফাললে খুলে দেয়।
আমি কি ভুল বলতেছি? এইগুলো পুরুষদের পোশাক। নামাজ পড়তে গেছি মসজিদে, আমি সুন্নাত পড়বো, এক যুবক থেকে সামনে দাঁড়াইছে নামাজ, শার্টও ঠিক নাই, প্যান্টও ঠিক নাই। এখন তো শার্ট প্যান্ট সাইজ বাইজ নাই, তো নতুন প্যান্ট কিনা হাঁটু ফাটা। আমি কি ভুল বললাম? হাঁটু কি ফাটা মনে হয় ইঁদুর খায়, মানে ফাটাটা এমন ধরনের ইঁদুর খেলে পরে যে চিত্র হয় ঠিক ওইরকম হাঁটু ফাটা। এগুলো থাকবে না, খাওয়া খাওয়া প্যান্ট করে নামাজে দাঁড়াইছে, সাত ছোট প্যান্ট মোটামুটি মানে নাপির নিচে সীমান্ত বর্ণাল, যখন তখন অঘটন করতে পারে। নামাজ শুরু করছে, রুকুতে যখন গেল আমি দেখলাম রুকু ছাড়ায় প্যান্ট নিচে শার্ট উপরে মাঝখানে। ভাবলাম একটু রুকু সেজদায় দেখি হয় আপনার, সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আপনার প্যান্টে ঢুকছে। এইগুলো পোশাক, এই জাতীয় পোশাক পরলে কি নামাজ হবে? বাবারা, যুবকরা, জুয়া, মাদক, নেশা, ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, কিশোর গ্যাং, সিগারেট, আফিম, হেরোইন, গাঁজা, এগুলো সব শয়তান কার কাজ, কার কাজ, আরো কার কাজ, কার কাজ, কার কাজ, এগুলোর কাজে নিজেকে জনবাদ। মোবাইল মারাত্মক ভয়ঙ্কর একটা ডিভাইস, ইমান বিধ্বংসী কামা। আমি মনে করি মানুষের ইমানকে মুহূর্তের মধ্যে নষ্ট করার জন্য একটা ডিভাইস যথেষ্ট। এই জন্য যুবকদের হাতে যারা মোবাইল ইউজ করছে, আমি মুসলমান আল্লাহওয়ালা হও, এরপরে মোবাইল ব্যবহার করতে পারো, নচেত তোমার যে কোনো মুহূর্তে তোমার ইমানটা সব নিয়ে চলে যাবে, নিজেও বুঝতে পারবো। এই মোবাইলে কত অ্যাপস আছে, কত মেসেঞ্জার আছে, সব মেসেঞ্জার অ্যাপসে সব ফ্রেন্ড লিস্টে গুলো সব মহিলা। পুরুষের কি মহিলা বন্ধু হতে পারে? আচ্ছা, ফেসবুক ফ্রেন্ড বানায়, সেই ফ্রেন্ডের মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, কুড়িগ্রাম আছে কিনা বলেন? বাস চেকিং করছে। আপনি কারো ইনবক্সে ঢুকে যে কথা বলা মানে হচ্ছে আপনি তার বেডরুমে ঢুকে যাবেন। কোন অবিবাহিত কোন নারীর হাতে যে দিন বোঝে না, ইসলাম বোঝে না, তার হাতে মোবাইল তুলে দেওয়া মানে হচ্ছে তার পাশে একটা প্রাপ্তবয়স্ক যুবককে তার পাশে বসায়। পাকিস্তানের একজন ক্রিকেটার ওয়াসিম আকরাম, না শহীদ আফ্রিদি, শহীদ আফ্রিদি আমার সঙ্গে তার দেখা হয়েছিল বক্তার সাইদ আনোয়ার, তার সঙ্গে দেখা হয়ে একটা টিম তারা পদে গেছে, শেষ আমার সঙ্গে তাদের দেখা বেশ কিছু কথাবার্তা বলল। আল্লাহ হয়ে তো শহীদ আফ্রিদি তার চারটা মেয়ে, সে বলেছে আমি দেখেন আমি ওয়ার্ল্ড ক্রিকেটে খেলি, খেলাধুলা করি, কিন্তু আমার পারিবারিক জীবনে আমি সময় আমার চারটা মেয়ে কোন মেয়ের হাতে বিয়ের আগে কোন মোবাইল হাতে তুলে দিতে উপকারের চাইতে ক্ষতির দিকটা কম না বেশি বলেন? সামনে পুরুষকে দেখাচ্ছে কোন আছে, পর পুরুষকে দেখাচ্ছে কোন আছে, মোবাইলের মধ্যে মনে হয় কিছু কম আসতে পারে, কম গুণা বলেন? গুণা তো গুণাই, এই জন্য গুণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তাছাড়া চোখের হক নষ্ট হবে, বিশাল হক নষ্ট হবে। আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? আপনার দোয়া হক নষ্ট করবেন তাহলে চালাবো। জি আচ্ছা থাকে, আমি আছি তো, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ পড়বো তো ফজরের সময়, সবাইকে ফজর পড়বেন। ফজর কারো কাজা হবে? ফজর কয়টা হয় বলে? আজান হয় কয়টায়? বক্ত কয়টায় আসে? আমি একটু জড়িত করতেছি, আমি এখানেই জড়িত হয়ে যাচ্ছি। ঠিক আছে, 5:10 দিকে সূর্যোদয়, এর আগে আমার কাছে নামাজটা পড়তে হবে। যদি আরেকটু বেশি আগে ওঠেন তাহলে তাহাজ্জুদটা হয়ে যাবে। তাহাজ্জুদ যার কাজা হয় দুইতে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের নামাজ কাজা হয় আর আমাদের তাহাজ্জুদ কাজা হয়, অথচ তার জীবনে কোনো গুনাহ নেই আর তার তাহাজ্জুদ কাজা তিনি আমার রাত চলে গেছে সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে জায়গা দিতে
আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাঁদেন কেন? আপনার তো কোনো গুনাহই নাই। রাসূল বলেন, আয়েশা, আমি আমার জন্য কাঁদি না, আমার উম্মতের জন্য কাঁদি। আল্লাহ যেন আমার উম্মতকে মাফ করবে, আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি। কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিয়েছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি রাত যখন হয়ে যেত সবাই ঘুমিয়ে পড়েছে, রাসূল সিজদায় পড়ে যেতেন, রুকুতে চলে যেতেন। আমার নবীজির কপাল পড়ে যেত, হাঁটু পড়ে যেত, কাঁদতে কাঁদতে তিনি বেকারার হয়ে যেতেন। এত পরিমাণ কাঁদতেন, তিনি সবচেয়ে বেশি কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সবচেয়ে বেশি কেঁদেছেন আমার আপনার জন্য। রাসূল আমাকে সবচেয়ে বেশি মহব্বত করেছে। রাসূলকে একা যাবেন না, উম্মতকে নিবেন জান্নাতে। রাসূলকে একা জান্নাতে যাবেন না, উম্মতকে সঙ্গে করে নিয়ে যাবেন। অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করবেন। আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো উম্মতের মধ্যে থেকে আপনি বাছাই করবেন, কেমনে তাদেরকে চিনবেন, কেমনে? রাসূল বলেন, শোনো আয়েশা, দুনিয়ার জিন্দেগিতে অনেক ঘোরার মধ্যে ঘোড়ার যদি কপালের সামনে যদি কালো সাদা পাকড়া পাকড়ে চিহ্ন থাকে, যেমন সহজেই চেনা যায়, আমার উম্মতের মধ্যে আসরের দিন কিছু কিছু মানুষ আমার উম্মতের কপালটা নূরের মতো চমকে থাকবে। যারা সিজদা দিয়েছিল, সিজদার জায়গা যখন তাদের নূর দিয়ে আলোকিত হয়ে যাবে, সেই নূরগুলো দেখবো আমি, তাদেরকে চুজ করে দিলাম, তাদেরকে সঙ্গে করে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায় নিয়ে একসঙ্গে জান্নাতে চলে যাব। আমার বন্ধুগণ, নামাজের বিকল্প নয়, নামাজ আল্লাহর হক। নামাজ কখনো বাদ দেব না, এক সেকেন্ডের জন্য বাদ দেব না। আল্লাহকে মহব্বত করবো, রাসূলকে মহব্বত করবো, নিজের জীবনের সাথে রাসূলকে বেশি করে মহব্বত করবো, ভালোবাসবো। আমার বন্ধুগণ, রাসূলকে গালি দিলে কি হয়? রাসূলকে গাল মন্দ করলে কি হয়? তার একটা ছোট্ট একটা পথ মনে পড়ে গেল। আমার রাসূল জাহেলি যুগে তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন, আবু লাহাবের পরিবারে উতাইবার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাব নবীর জন্মের সময় খুশি হয়ে উট কুরবানি দিয়েছিল। কিন্তু সে আবু লাহাব যখন শুনতে পেল রাসূল তার ভাতিজা মুহাম্মদ নবুয়তের ঘোষণা দিয়েছে, রেগে গেল, খেপে গেল। এতটাই রাগ করে বসলো যে আমার নবীর ঘরের মেয়েকে তালাক দিতে বাধ্য করলো। তার ছেলেকে বললো, তাইবা মুহাম্মাদের মেয়েকে তার বাড়িতে পাঠায় দাও, তালাক দিয়ে দাও। আমার রাসূলের মেয়েকে তালাক দিয়ে বের করে দেওয়া হলো। নবীজির ঘরে তার মেয়েটা ফেরত নিয়ে নিলেন, কিন্তু প্রায় সময় তালাক দিল না। সঙ্গে সঙ্গে শেষে এমন ধরনের ভাষা প্রয়োগ করে রাসূলকে গালমন্দ করলো, বিভিন্ন গালিগালাজ করলো। নবীর কানে যখন সেই অসভ্য ভাষায় যখন গালিগালাজ ছিল, নবীর কানে যখন চলে আসলো, রাসূল সমাজে লানত করতেন না। সেই দিন করলেন কি, আমার নবীজি হাতটা উঁচু করে তিনি বলছেন, আল্লাহ কোথায় বা আমার নবীকে গালমন্দ করেছে, যে বাজে কথাগুলো বলেছে, আল্লাহ তার গোটা দেহটা মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা তুমি হিংস্র জন্তুর পেটের খাবার বানায় দাও। নাউযুবিল্লাহ বলেন। এখন বলেন, আমার নবীর দোয়া মিস না কবুল, মিস না কবুল, কবুল হয়ে গেছে। আবু লাহাবের কানে এসে উতাইবা বলে ফেললাম, আমি তো তালাক দিলাম, কিন্তু আমার ব্যাপারে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লানত করেছে, এই কথাটি কোন সত্য হবে? আল্লাহ বলো কি হয়েছে? সেই বদদোয়াটা করেছে আমার জন্য, কেউটা যেন কোনো পেটের খাবার হয়ে যায়। সঙ্গে সঙ্গে আবু লাহাব জিহ্বায় কামড় মেরে বলছে, উতাইবারে মুহাম্মদ যা করে তাই সত্য হবে। তর্ক বাচন নাই। কয়েকদিন পর একটা বাণিজ্য কাফেলা চলে এলো, বাণিজ্যের জন্য তারা সফরে বের হয়ে গেছে। সামনে চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে, তারা যাওয়ার সুযোগ নাই। থেমে গেছে, তার অদূরেই একটা জঙ্গল দেখতে পেল, তারা কাঁপতে লাগলো। কোথায় এবার বাবা আবু লাহাব বলতেছে,
এই যেমন একটা জায়গায় রেখেছিলাম আমরা, আজ কোথায় আমাদের সঙ্গে আছে খবরদার, কোথায় বাকি তোমরা কেউ চোখের আড়াল করবো না, কোথায় বাকি আমার সবাই পাহারা দেবো। যেহেতু মোহাম্মদ বিন আব্দুল্লাহ বদদুয়া দিয়েছে, কোথায় বাকি ঠিক মাঝখানে রেখে চতুর্দিকে তারা পাহাড়ের মতো করে শুয়ে থাকলো। চলে আসে, সবাইকে অ্যাটাক করতে পারবে, সহযোগিতাকে অ্যাটাক করতে পারবে না, এইরকম করে তারা প্ল্যান করে সাজালো। কিন্তু আল্লাহ চূড়ান্ত ফয়সালা, আমাদের দোয়া আল্লাহ অবশ্যই মিস করবেনই না, অবশ্যই দোয়া কবুল হয়ে গেছে। বললো কি, একটা সিংহ এসে তাদের মধ্যে হানা দিল, কাউকে অ্যাটাক করলো না। প্রত্যেকটা ওই কাফেলার প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা ব্যক্তির নাকের কাছে এসে সিংহটা ঘাস দিচ্ছে, কিন্তু ওটাই তাকে দেওয়াতে পারছে না। সবার নাকের ঘাস না করে কাউকে জন্ম নিতে পেল না। মাঝখানে শুয়ে রাখা ওটার দিকে 1 লাখ মেয়ে তার সামনে পড়ে থাকে, মুহূর্তের মধ্যে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। রসুলকে গালি দেয়, রসুলকে নিয়ে গালমন্দ করে। আমার দেশে রুশাওয়াতের মতো এমন চিত্র আমরা দেখতে পাচ্ছি না। যদি ইসলাম কিনে মধ্যযুগীয় ইসলাম কিনে গালমন্দ করা হয়, মধ্যযুগীয় আইন আধুনিক আইনের এই যুগে চলবে না। তার ইমান আছে না গেছে? ইমান চলে গেছে। এবং রসুলকে রাষ্ট্রনায়ক মোহাম্মদ হিসেবে মানতে চায় না, রসুল কিনে বাজে কথা বলে, রসুলের চরিত্র নিয়ে বাজে উক্তি করে, এরকম বহু নাস্তিক আমার দেশে ডজন আছে। আমরা 55 বছরের 56 বছরের বহু আইন আমরা পাঠ করে দেখেছি। আমরা আগামী খুব অল্প সময়ের ভিতরে আগামীর পার্লামেন্ট, এই পার্লামেন্টের আমলে আমরা এমন আইন দেখতে চাই যে রাসূলকে গালি দিলে তাকে কোনো বিচার হবে না, তার বিচার হবে সরাসরি শুট করে দুনিয়া থেকে বিদায় করে দেব। এমন আইনকে সবাই দেখতে চান? আল্লাহ এবং রাসূলকে যারা গালি দেবে তাদেরকে প্রকাশ্যে ধরে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি, কুত্তা বিলাইতে খাওয়া দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেন। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করেন, চলে বলে আমি সম্মানিত বন্ধুগণ, তাহলে রাসূলকে আমরা ভালোবাসি, আল্লাহকে তো ভালোবাসবো। হক আদায় করবো কার? নামাজ পড়বো কয় ওয়াক্ত? রাসূলকে ভালোবাসবো, আমরা সুন্নাহকারী আছি, পোশাক সুন্নাহ পড়বো। আমাদের মাথার চুল থেকে পা পর্যন্ত দাঁত পর্যন্ত নবীর সুন্নাহ থেকে আমরা তাকিয়ে আমাদের জীবনটা সাজাবো। ধরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে মহব্বত করবো, জীবনের চাইতে কম না বেশি? আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাই, বলতে চাচ্ছে আরো কথা বলি, কিন্তু সবার মধ্যে একটু কোরআন তিলাওয়াত দেখতে পাচ্ছি, অনেক মা বাবা চলে আসছে, অনেক বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। আমরা সময়টা বেশি করবো না, আর একটু সময়, আর একটু কষ্ট ছিল, অনেক উঠে দাঁড়াচ্ছে, অনেকে একটু যাচ্ছে বলবো এখন আগ্রহ আছে। হ্যাঁ, ও তো আমি তো বড়, আল্লাহ পাককে বড় বানায় ধরে বলি আল্লাহুম্মা আমিন। সুন্দর কথা বলতে, সুন্দর কথা বলতে, সুন্দর ব্যাখ্যামূলক, অত্যন্ত সুন্দর করে বিশ্লেষণমূলক আলোচনা করেন। আল্লাহ তাআলার কথায় আরো বাড়াতে বাড়ায় জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো আজকের মাসের মূলত একজন একটা পরিবার স্বপ্নের ব্যবধান, বাবাকেও হারিয়েছে, মাকেও হারিয়েছে, দুজনে দুনিয়া থেকে বিদায় নিয়ে তাদের জন্য দোয়া করতে আছে। আমরা সেই পরিবারের জন্য দোয়া করবো, সে দুজনের জন্য দোয়া করবো। আমি সবাই গুলার আহ্বান জানাচ্ছি, কেউ নববে না, সবাই যে যেখানে আছেন সবাই বলবো আমরা আল্লাহর কাছে যাবো, আল্লাহ যেন আমাদের জীবনের সংসার জীবনের গুণাগুলো মাফ করে দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। খাওয়ার পর আগে খাওয়া, ওই যে বলে
হ্যাঁ 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 করা হয়েছে। আমি এইগুলোর ব্যাপারে আমার কিছু প্রশ্ন করলাম, শুধু এই পর্যায়ে তো যদি কেউ খাওয়ায় সমস্যা খাবেন সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো শ্রেষ্ঠ কাজ হলো খাওয়া। এই দুটাকে আপনি খাওয়াবে হাদিয়ে মহব্বত কম হবে না বেশি হবে? বেশি করে বিড়ি খাওয়া। আজকে সমাজে বেশি কি খাওয়া ঠিক আছে, এবং শুধু খাওয়াই না, বিড়ি গোড়ার সঙ্গে গোড়া লাগায় আগুনটাও আছে কিনা আছে কিনা? কুষ্টির দিকে যাচ্ছি না, ভেড়া মারা ওই দিকে মাঠকে মাঠ লাগায় আছে আমাকে পাতাগুলো এত সুন্দর দেখা যায়, একটা টসটসে পাতা, বড় বড় পাতা। আমি পাতাগুলো দেখে ভাবলাম মাঠকে মাঠ লাগায় আছে, কোনো বেড়া নাই, বেড়া নাই, কিছু নাই, এগুলো পাতাগুলো থাকে কেন? ছাগল পাতা তো খায় চাষ করে। একজনকে ডাকি বললাম এই পাতাগুলো বেড়া যাবে না, ছাগলগুলো তো খাবার কুত্তাও খায় না। তাহলে এই তামাকে পাতার ক্ষতিকর দিক গরু বোঝে, ছাগল বোঝে, ভেড়া বোঝে, 4-5 জন্তু বোঝে, কয় পাতা আমার বোঝে কয় পাতা বলবো আল্লাহ নীতি করতেছেন এরা শুধু জন্তু অথবা এর চাইতো নিকৃষ্ট পচা জিনিস এই নেশার দিকে আল্লাহ পাখা পুরো হয়ে গেছে, রুচি কম, একটু মুখ একটু লাল লাল দেখা যাবে, দাদার একটা লাল হবে পাখা, 2বার 3বার খাবে, ঘুম থেকে উঠেও খাবে, সকালেও খাবে, দুপুরেও খাবে, সারাক্ষণ খাবে, জিকির করে এরকম পান কিছু আছে খাবে, পান খান 4টা 5টা 2টা 3টা পান খেলে খাওয়ার পরে পান খান, কিন্তু পানের সাথে আবার হাকিম করে রহমতুল্লাহ এখানে তো একজন পুরে খায় আরেকজন ডাইরেক্ট খায়, লাভটা বলে আমি কাউকে বাদ দিলাম না, হুজুর হুজুর সবাইকে ধরেছি এখানে, আমি কাউকে বাদ দিলাম যেটা যেটা আপনার দেহের জন্য ক্ষতিকর। ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন কেন? আপনি ক্যান্সার হসপিটালে যান, 80% রোগী হলো বিড়ি খায় সব পচায় ক্যান্সার হয়ে গেছে। তো আপনি বিড়ি খেয়ে ক্যান্সার হবে, আপনি বলবেন যে ক্যান্সার বিড়ি খাওয়ার ক্যান্সার যায়, ক্যান্সার হয়ে যাচ্ছে, আপনি ক্যান্সার কে আপনি জায়েজ করবেন? বিড়ি খায় যদি ক্যান্সার হয়, এটা খাওয়া আপনার জন্য হালাল না হারাম? খাবো অখাদ্য কুখাদ্য যেন আমাদের দেহে না ঢুকে, তাহলে কিসের হক নষ্ট হবে? কিসের হক নষ্ট হবে? দেহের হক নষ্ট হবে। আল্লাহ প্রশ্ন আমি তোকে লাঞ্চ দিয়েছিলাম, বিড়ি খেয়ে পয়সা দিতে পারছি, এই জন্য ভালো আল্লাহ পাক হারাম জিনিস বেশি দেন, হালাল জিনিসে বেশি দিয়েছে। হারাম জিনিস কি বেশি না হালাল জিনিস বেশি? হালাল খাবার কত আছে? আঙ্গুর খা, আপেল খা, মালটা খা, ফল খা, কাঁঠাল খাও, সব খাও, হাজার ফল সব ফল আছে খাও, কিন্তু বাংলা আঙ্গুর খান, আঙ্গুরটা কেমন খেয়ে যাবে? হ্যাঁ বেজাল হয়, পাতাল কাতাল হয়, হুঁশ থাকে না, ও জেনা করতে যায়, ও খুন করতে যায়। খুন জেনার সাথে সম্পর্ক হলো নেশা, ঠিক কিনা বলে? মদের সাথে হলো জেনা, জেনার সাথে হলো খুন। এই জন্য প্রথম মাদকটাকে বন্ধ করতে হবে। সম্মানিত ভাইরা, এই মাদকের করার রাস থেকে আল্লাহ সবচেয়ে সমাজকে হেফাজত করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটা ছেলে মদ খাইছে, মদ খাইয়া তার পাতাল হয়ে রাত 3টার দিকে আসছে বাড়িতে, দরজায় নক করতেছে, বউ তো ভাবতেছে 3টার দিকে তাকে আমার স্বামী দ্বারা কেউ, তাকে সাইড দেখে ভাবতেছে যে স্বামী আমার খাইছে, এখন খুলবে কি একটা খুলতে পারে, ভয়ের পাশে নেশা করছে, যখন তখন একটা ধরে ধরে দিতে পারে। যুবক ছেলে পাশে দাঁড়াচ্ছে, তাকে ডাক দিয়ে বলছে বাবা চল, বাপ আসছে, দরজা বলি আমি একটা সময় করছি, ছেলেকে সাথে করে নিয়ে দরজা খোলা মাত্রই চোখ লাল, বইয়ের দিকে তাকায় বলছে আপনার তো ঠিক না, তোমার কি বলছে? এখন
বউকে হাইটা আমার কোথাও স্বামী মুখে মায়ের ডাক, তোমার কি একটু হুঁশ হলো না? একটু কিতাব নাই? পাশে ছেলে দাঁড়ানো, ছেলের দিকে তাকায় করে এই হচ্ছে অবস্থা। এই নেশাগুলো আজকে সমাজকে সব শেষ করে দিচ্ছে। এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করি, দেহের হক নষ্ট না করি। দেহের হক আছে না নাই? আমরা এগুলো রক্ষা করার চেষ্টা করি। খারাপ কিছু দেখবা না, যুবকরা খারাপ কিছু শোনবা না, ইয়ারফোন কানে ঢুকায় দিয়া আলাদা আলাদা গান গান পূজন করো, কেউ জানে না। কে জানে? সকল যুব সমাজকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে, অশ্লীল পর্নোগ্রাফি থেকে আল্লাহ যুব সমাজকে হেফাজত করুন। পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না। পর্নোগ্রাফির সাথে বাস্তবতার কোনো মিল নাই, বিকৃত তোমাকে নষ্ট করে তুলছে। ধর্ষণ বৃদ্ধির অন্যতম কারণ হলো এই সমস্ত পর্নোগ্রাফি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি ধর্ষণ, এই জেনা, এই ব্যভিচার, এই খুন, এই সমস্ত বন্ধ করার জন্য এই সমস্ত পর্নোগ্রাফির সাইটগুলো বন্ধ করুন, এই সমস্ত লিঙ্কগুলো করবেন, সমাজ থেকে সব সমস্যা বন্ধ হয়ে যাবে। আল্লাহ সবাইকে পূজার পাওয়া আসো আসো আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই। আপনার সাথে আজকে আলোচনা শুনলেন না, কিন্তু এই আলোচনাটা প্রযুক্তির কল্যাণ কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো শুনতে পারে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। এখন আর হাজার হাজার মানুষ আলোচনা শুনেন, এখন শুনে কি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা শোনে, ডাইরেক্ট শোনে, তারা ইনডাইরেক্ট প্রযুক্তির মধ্যে দিয়ে শোনে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এদিকে একটা ক্যামেরা দেখে খুব খেপছি, কিন্তু চাচা আবেগে খেপছে, বোঝে না, পরে মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। প্রযুক্তির দরকার আছে, ক্যামেরার প্রয়োজন আছে, এগুলো ভিডিও করে সবার ঘরে ঘরে এগুলো পৌঁছায় দিচ্ছে। এগুলো প্রয়োজন আছে নাই বলে? অন্তত ওই হারাম জিনিসগুলো না থেকে ভালো জিনিসগুলো দেখবো। আপনি হারাম হারাম বলে লাভ হবে না। আপনি বারবার বলবেন যেটা হারাম, সিনেমা দেখে হারাম, সিনেমা বলতে হবে। আপনি আরেকটা ভালো কিছু দেন, ওটা এসে বলতে দেবো। একটা বিকল্প একটা চিন্তা মাথায় আসবে। আল্লাহ পাক সবাইকে অসুবিধা করুন। আমরা আল্লাহর কাছে চাই, আলী আকবর দোয়া করো, তুমি বড় তো আকবর বড়, আনতা কাবীর ওয়া আনা সাগীর। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। চিৎকার করে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলো, ইয়া রাব্বাল আলামিন।